প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাফল্য পাঠশালার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ইংরেজি প্রশ্নের সমাধান করব। আমাদের ইংরেজি প্রশ্ন সম্পর্কে যা যা আসবে সেই সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। চলো আমাদের ইংরেজি প্রশ্নটি দিয়ে কাজ শুরু করি। এখানে ইংরেজি প্রশ্নে প্রথমে বলা হচ্ছে যে সাপোজ ইউ আর এ মেম্বার অফ দ্য রিডিং ক্লাব অ্যাট ইউর স্কুল, ইউ অফেন মিট ইউর ক্লাসরুম টু রিড অ্যান্ড ডিসকাস বুক, magazine, newspaper, etc. You and your classmate have just finished reading a newspaper article on living green. You are inspired and have decided to start a green movement. For that, you have to complete the following text. এর বাংলা হচ্ছে যে মনে করো তুমি তোমার বিদ্যালয়ের পাঠচক্রের সদস্য। তুমি প্রায়ই তোমার সহপাঠীদের সাথে বই, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদি পাঠ এবং আলোচনা করেছ জন্য দেখা করো। তুমি তো তোমার সহপাঠীরা লিভিং গ্রিন নামে একটি সংবাদপত্রের নিবন্ধন পড়া শেষ করেছ। এটা পড়া তুমি অনুপ্রাণিত হয়েছো এবং তোমার এলাকার সবুজ রাখার সিদ্ধান্ত নিয়েছো। তা করতে হলে তোমাকে নিচের কাজগুলো সম্পূর্ণ করতে হবে। ট্যাক্স ওয়ানে কী বলা হচ্ছে, তাহলে চলো আমরা ট্যাক্স ওয়ানে দেখি আমাদের কাজ কী দেওয়া হয়েছে। লেখানো হচ্ছে গেট ইনটু গ্রুপস অফ 4 অ্যান্ড ডিসকাস হোয়াট ইউ মে ডু টু কিপ ইউর কমিউনিটি গ্রিন, নোট ডাউন দ্য মেইন পয়েন্টস অফ ইউর ডিসকাশন। বলা হচ্ছে যে বাংলা 4 জনের দল গঠন করে তোমার এলাকাকে সবুজ রাখতে কী করতে পারো তা নিয়ে আলোচনা করো। এই আলোচনার মূল বিষয়গুলো নোট করে রাখো। তাহলে আমি এখানে তোমাদের উত্তরের জন্য কিছু অ্যান্সার রেখে গেছি, যেগুলো তোমরা তোমাদের পরীক্ষায় লিখে দিতে পারো মূল পয়েন্ট হিসাবে। টেক্স 1 অ্যান্সার মেইন পয়েন্টস ফর কিপিং দ্য কমিউনিটি গ্রিন। তাহলে দেখো 1 নম্বরে দিচ্ছি প্ল্যানিং মোর ট্রিজ, মানে প্রথমে পয়েন্ট আমরা দিতে পারি প্ল্যানিং মোর ট্রিজ। 1 লাইনের উত্তর বা এই উত্তরগুলো তোমরা 1 লাইনের উত্তর দিয়ে তোমরা সেগুলোর মনোভাব প্রকাশ করতে পারো। বলা হচ্ছে উই ক্যান অর্গানাইজ ট্রিজ প্ল্যানিং ইভেন্ট বাই ইকোনাইজড রিসাইকেল টু প্ল্যান্ট ট্রিজ। এরপর 2 নম্বরে আছে আমি একটা পয়েন্ট দিচ্ছি পয়েন্টিং রিসাইকেল। 3 নম্বর দেওয়া আছে রিসাইক্লিং পয়েন্ট। এরপরে 4 নম্বরে বলা হচ্ছে যে সেভিং ওয়াটার অ্যান্ড এনার্জি। 5 নম্বরে বলা হচ্ছে ইউজিং পাবলিক। 6 নম্বরে প্রমিটিং। এছাড়াও তোমরা আরও অনেকগুলো দিতে পারো, তোমাদের যদি মনে থাকে বা তোমরা যদি লিখতে পারো, এগুলো ছাড়াও আরও অনেকগুলো লিখে দিতে পারো। এবারে টেক্সে 2 নম্বরে বলা হচ্ছে যে তোমাদের বিষয়ে যে ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং another important article on going green is given here. Now read the article individually and complete the following activity. ভালোভাবে বোঝার জন্য গোয়িং গ্রিন নামের আরেকটি গুরুত্বপূর্ণ নিবন্ধন এখানে দেওয়া হলো। এখন এককভাবে নিবন্ধনটি পড়ো এবং নিম্নলিখিত কাজটি করো। তাহলে গোয়িং গ্রিন সম্পর্কে আমি যে নিচে বিষয়টি দিয়েছি, এই বিষয়টি তোমরা লিখতে পারো বা তোমরা তোমাদের করে লিখতে পারো। দেখো এখানে গোয়িং গ্রিন যে সম্পর্কে লেখা আছে এই বিষয়গুলো তোমরা সুন্দর করে পড়ে তোমাদের পরীক্ষার খাতায় লিখে দেবে। এরপরে দেখো গ্যাপস কিছু দেওয়া আছে, এখানে কিছু ব্লক দেওয়া আছে যে নোট দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য গিভেন টেক্সট অ্যান্ড দ্য নাউন্স দ্য ডিসক্রিপ্ট, copy the table in your script, complete the table below with 5 adjectives from the text and write the noun they refer to. বলা হচ্ছে যে প্রদত্ত অনুচ্ছেদ থেকে 5টি অ্যাডজেক্টিভ শনাক্ত করো এবং সেগুলো নিম্নলিখিত বা নির্দেশিত নাউন চিহ্নিত করে তোমার খাতায় নিম্নরূপ করে ছকে লিখো। দেখো এখানে অ্যাডজেক্টিভ নাউন, এখানে বলা হচ্ছে টেক্সট 2তে অ্যান্সার যেগুলো আছে সেগুলো আমাকে অ্যাডজেক্টিভ এবং কি নাউনগুলো বের করে লিখতে হবে। তাহলে আমাদের এখানে দেখো বলা যেগুলো আছে এগুলো আমরা বের করে করে লিখবো। তাহলে টেক্সট 3 দেখো আমার এই যে গোয়িং গ্রিন ভিলেজের মধ্যে যেগুলো আছে নাউন এবং অ্যাডজেক্টিভ এগুলো বের করে করে আমাকে লিখতে হবে। যেমন সিচুয়েশন লিভিং, হ্যাজ সিচুয়েশন লিভিং, এটা কি একটা আমাকে নাউন, অ্যাডজেক্টিভ আর হচ্ছে নাউন দুটো আমাকে লিখতে হবে, বের করে করে আমাকে লিখতে হবে। এরপর আছে পপুলার, ফ্রেশ, এরপর আছে লোকাল, গ্রুপস, এগুলো তোমরা বের করে করে লিখবা। এরপর ট্যাক্স দিতে বলা হচ্ছে অ্যাজ ইউ ওয়ান্ট টু মেক ইউর কমিউনিটি গ্রিন ইউ নিড টু টক টু ইউর কমিউনিটি লিডার্স ফর সাপোর্ট। তুমি যেহেতু তোমার এলাকার সবুজায়ন কাজ করতে চাও, এ কাজ সম্পর্কে
সমর্থন পাও তোমাদের এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে প্রয়োজন। কী কী কথা বলা প্রয়োজন সেগুলো তোমরা লিখতে হবে। তুমি যদি এলাকার তোমার সবুজায়ন করতে চাও তার সাথে কথা বলতে হবে, সে বিষয়ে তাদের সাথে কথা বলার জন্য কী করতে হবে সেগুলো তোমাকে নোট ডাউন করতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে, দেখো তোমাদের 1 নম্বরে বলা হচ্ছে নাও রাইট এ সেট অফ এ কোশ্চেন্স দ্যাট ইউ আর ওয়ান্ট টু আস্ক ইউর কমিউনিটি লিডার্স। ইউ মাস্ট ইনক্লুড অ্যাট লেটেস্ট 5 কোশ্চেন্স ইন ইউর কোশ্চেন্স। ফলো দ্য রুলস অফ মেকিং ইনগ্রেটিভ সেন্টেন্স অ্যান্ড ইউজিং কোশ্চেন্স মেকে প্রপারলি। এখন তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে জিজ্ঞেস করার জন্য একটি প্রশ্নমালা তৈরি করো। তোমার প্রশ্নমালায় কমপক্ষে 5টি প্রশ্ন থাকবে এবং প্রশ্নগুলো প্রশ্নবোধক বাক্য তৈরি এবং সঠিকভাবে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা নিয়ম মেনে চলবে। বি নম্বরে বলা হচ্ছে নাও বেসড অন দ্য কোশ্চেন্স ইউ হ্যাভ এ মেক রাইট অ্যান্ড immediately conversation between you and the community leaders about the way to keep the locality green। বলা হচ্ছে এখন তোমার করা প্রশ্নগুলোর উপর ভিত্তি করে এলাকাটিকে সবুজ রাখার উপায় সম্পর্কে তোমার এবং তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে একটি কথোপকথন তৈরি করো। এরপরে প্রশ্ন বলা হচ্ছে যে ইন ইউর রাইটিং ইউর শুড ইনক্লুড দ্য ফলোয়িং। তোমার লেখার নিম্ন লিখিত শর্তগুলো অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমি এখান থেকে 5টা অন্তর্ভুক্ত করতে হবে। যেমন বলা হচ্ছে ইউজ আর্টিকেল এ এন দ্য এস অ্যাপ্রোপ্রিয়েট। 2 নম্বরে বলা হচ্ছে ইউজ ফুল স্টপ কোশ্চেন মার্ক অ্যান্ড ক্যাপাসিটেশন হোয়ার অপারেশন। ইউজ assertive sentence where necessary. Use formal expression to the welcome some. Use formal expression to the show respect others points. টেক্সট দিতে বলা হচ্ছে অ্যান্সার। দেখো এখানে হচ্ছে এ সেট অফ 5 কোশ্চেন্স। আমি এখানে দেখো হোয়াট দিয়ে তোমরা কোশ্চেনটা করতে পারো। হাউ দিয়ে কোশ্চেন 3, তারপর হচ্ছে হোয়াট, এগুলো দিয়ে তোমরা 5টা কোশ্চেন করে দিলেই হয়ে যাবে। টেক্সট অ্যান্সার 3তে এই 5টা কোশ্চেন তোমরা ফুলফিল করে দেবে, প্রশ্নের খাতায় সুন্দর করে লিখে দেবে। তাহলে এই যে প্রশ্নগুলো তোমরা সুন্দর যদি লিখতে পারো অবশ্যই তোমাদের একটা ভালো মার্ক হবে। বি নম্বরে বলা হচ্ছে ইমাজিনলি বা ইমাজিনারি কনভারসেশন আমাদের যে দিকে দেওয়া আছে যে উইথ দ্য কমিউনিটি লিডার, সে সম্পর্কে তোমাকে লিখতে হবে। মাইসেলফ মানে একটা ডায়লগ লিখতে হবে, যেটা তোমরা লিখতে পারবা, সহজেই খাতায় লিখতে পারবা। আমি যেভাবে লিখে দিচ্ছি তোমরা এইভাবেও লিখলেও অবশ্যই মার্ক পাবে। টকিং হিম মিট উইথ দ্য বয়। কমিউনিটি বলছে মাইসেলফ গুড মর্নিং এমআর এক্স থ্যাংক ইউ ফর টকিং দ্য টাইম অফ মিটিং হিম টুডে। কমিউনিটি লিডার গুড মর্নিং ইটস মে প্লেজার হাউ আর ইউ। তাহলে এইভাবে তোমরা একটা ডায়লগ লিখে দিবা, লিখে দিয়ে তোমরা সম্পূর্ণ করে দিবা। তারপর দেখো আমরা আর কিছু প্রশ্ন আমাদের এখানে সেট আপ আছে যেগুলো আমাকে করতে হবে। টেক্সট 4-এ আছে যে গ্রিন মুভমেন্ট ইন রিলেটেড টু হিউম্যান ভ্যালুয়েস রেসপেক্টলি দ্য কাইন্ডনেস অফ দ্য ক্রিয়েটর অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্য হিজ ক্রিয়েশন। নাও রিড দ্য পোয়েম কাইন্ডনেস বাই ইগার আলবার্ট গাইস্ট অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স। গ্রিন মুভমেন্ট বাংলা হচ্ছে মানুষের মূল্যবোধের সাথে সম্পৃক্ত, বিশেষ করে স্রষ্টার সৃষ্টি এবং তার সৃষ্টি মূল্যবোধ। এখন ইগার আলবার্ট গাইস্ট এর লেখা কাইন্ডনেস কবিতাটি পড়ো এবং নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। একথা বলা হচ্ছে কবিতার থেকে তোমাকে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তাহলে এখানে প্রশ্নগুলোর উত্তর লেখা আছে, তোমাদের এইভাবে লিখতে পারো। দেখো বলা হচ্ছে হাউ মেনি স্ট্যান্ডার্স আর দ্য ইন দ্য পয়েন্ট। কপি দ্য ফার্স্ট সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইমড ওয়ার্ডস। কবিতাটি কয়টি স্ট্যান্জা আছে? কবিতার প্রথম স্ট্যান্জা কপি করো আর রাইমিং ওয়ার্ডস চিহ্নিত করো। এরপরে বলা হচ্ছে যে বি নম্বর হচ্ছে কপি দ্য টেবল বিলো অ্যান্ড ইন কলাম এ উই রাইট ডাউন 5 ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম। বলা হচ্ছে কাইন্ডস কবিতা থেকে তোমাদের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো বের করে তোমাদের কলাম বিগুলোতে ছন্দ মিলে আছে এমন ওয়ার্ডগুলো লিখতে হবে। মানে আমাদের কবিতায় যে ছন্দ মিল আছে এগুলো আমাকে লিখতে হবে কলাম এ এবং বি থেকে। তাহলে দেখো আমাদের এখানে কলাম এ এবং কলাম বি দেওয়া আছে, আমরা এই কলাম বিতে বের করে লিখতে হবে। তাহলে এবার সি নাম্বারে বলা হচ্ছে রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্স এক্সপ্লেনিং হাউ দ্য থিম অফ দ্য পোয়েম কাইন্ডস রিলেটেড দ্য concept of living green. Use no less than 5 adjectives in your sentence.
বাংলায় বলা হচ্ছে যে কাইন্ডনেস কবিতার মূল ভার বা মূল বক্তব্য কী আছে এর ধারণার সাথে কিভাবে সম্পৃক্ত তা ব্যাখ্যা করো, কমপক্ষে 5টি বাক্য লেখো, তোমার লেখা কমপক্ষে 5টি অ্যাডজেক্টিভ ব্যবহার করো। মানে তুমি যেটা লিখবে সেখানে অবশ্যই 5টি অ্যাডজেক্টিভ থাকতে হবে, কারণ অ্যাডজেক্টিভ না থাকলে সেখানে হবে না। তাহলে দেখো দেয়ার আর এ নাম্বার হচ্ছে একবারে এ বি সি, আমি যে লিখছি 3টা, এখান থেকে আমরা কিন্তু অ্যান্সারগুলো লিখতে পারি। দেখো এখানে দেয়ার আর দ্য স্ট্রেঞ্জার্স ইজ দ্য পোয়েম কাইন্ডনেস, তাহলে এখানে দেখো এরপরে আছে দ্য রাইমিং, আমাদের এখান থেকে নোস ফার্স্ট লাইন। এরপরে আছে আমাদের দেখো বি নাম্বারে, সি নাম্বারে আছে হচ্ছে 5 সেন্টেন্স এক্সপ্লেনিং থেকে আমরা বের করতে পারবো। এখান থেকে আমরা যদি বের করতে চাই দেখো তাহলে আমরা পাচ্ছি লাইফ গ্রিন, লিভিং গ্রিন। এরপরে 1 নম্বরে হচ্ছে দেখো এখান থেকে আমরা বের করতে পারবো অ্যাডজেক্টিভ ইউজড, আমি কোথায় কোথায় প্রোনাউন, সিম্পল, সিগনিফাই, কাইন্ড, থ্রোফুল, সুইটেবল, লাস্টিং, হেলদার, ইটারেসিগুলো আমি ওইগুলোতে ব্যবহার করছি, সেগুলো সাইড নোট করে রাখছি অ্যাডজেক্টিভ ফর্মগুলো। জাস্ট এ পর্যন্ত আজকে তোমাদের ক্লাস। ভালো লাগলে